গতকালকে কোর্ট বিলে যাচ্ছিলাম, হাজিরার সময় একেবারে ঠিক দেখেন কত গুরুত্বপূর্ণ এলাকা। এদিকে চট্টগ্রাম কারাগার, এদিকে কোর্ট বিল্ডিং, এদিকে পুলিশ কমিশনার, পুলিশের অফিস, লালদিঘির পুরো জায়গাটা একবার আস্তে একটা ট্রাক, ময়লার ট্রাক নিয়ে রাস্তা ওভার করতেছে তারা। দিনের বেলায় 12টা বাজে, 11:30 বাজে, ময়লার ট্রাক। এটা সভ্য দুনিয়াতে আপনি আমেরিকাতে কল্পনা করতে পারবেন, এটা চীনে কল্পনা করতে পারবেন, ভারতে তো এই সমস্ত ফাইজলামি এগুলো। এদের কাজ কি এখানে যারা দায়িত্ব আছে? এগুলো ময়লাগুলো অপারেশন করতে হবে কোন সময়? রাতের বেলা করতে হবে, রাতের বেলায়। এটা হারাম দিনের বেলা এই সমস্ত ময়লা গাড়িগুলো চালানো, ঠিক আছে? এই জন্য এই সমস্ত গাইডলাইন দরকার যে একটা ইসলামিক সিটি কর্পোরেশন সিস্টেম কি হবে, ইসলামিক নগর ব্যবস্থা এটাকে বলা হয়, ইসলামিক নগর ব্যবস্থা। এটা নিয়ে আমাদের টুকটাক আগে আলোচনা করছি যে ইসলাম পরিপূর্ণ একটা নগরায়ন, নগর ব্যবস্থা, নাগরিক অধিকার, নাগরিক সভ্যতা। ইসলামী আইনে আছে লা দরারা ওয়ালা দিরার। এটা মনে রাখবেন, এগুলো মূলনীতি, শরীয়তের মূলনীতি কিন্তু একবার বড় বড় মূলনীতি। এগুলো আমাদের ফেকার যেগুলা মূলনীতির কতগুলো বই আছে। একটা হচ্ছে মসলা মাসাইলের কিতাব, কুদুরি, হেদায়া, বুলুগুল মারাম, অন্য মাযহাবের বিভিন্ন মাযহাবের ফেকার কিতাব আছে। আর তো হলো ফেকের কিছু মূলনীতি আছে। এই মূলনীতির মধ্যে কিছু মূলনীতি রাষ্ট্রের জন্য আছে। যেমন আগে বললাম তাসাররুফুল ইমাম মানুতুন বিল মাসলাহা। তাসাররুফুল ইমাম অর্থাৎ আমিরের, রাষ্ট্রের সমস্ত কাজকর্ম, প্রত্যেকটা কাজ এগুলো জনস্বার্থের সাথে কি হতে হবে? এটা এই যে বিদ্যুতের তার, এই যে মাথার মধ্যে যাচ্ছে, এটা বাড়ির তলে দিয়ে যাবে, এটা এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা আবার এখানে যেমন দুর্নীতিকে ঠেকানো, দুর্নীতিকে এবার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এখানে আপনি দেখবেন বিশৃঙ্খলা, যেহেতু শরীয়তের আইন নেই। এবং শরীয়তের আরেকটা মূলনীতি হলো লা দরারা ওয়ালা দিরার। আমি নিজে ক্ষতিগ্রস্ত হব না, আবার কেউ আমি কি করবো না, ক্ষতি আমি কারো করবো না। একেবারে মূলনীতি এগুলো, এগুলো একেবারে হাই প্রোফাইল পড়াশোনা এগুলো ইসলামের। আপনার এই যে আমরা বিদেশে গেছি, পাকিস্তানে দারুল করাচিতে সর্বোচ্চ কিতাবটা ছিল আল আসবাহ ওয়ান নাযায়ের। এটা হচ্ছে ইসলামী আইনের কিতাব, ইসলামী আইনের কিতাব। মাত্র 20-30টা মূলনীতি আছে এখানে। আর কিছু ছোট ছোট আরো 8-10-15-20টা আছে এরকম, মানে মৌলিক মূলনীতি। একেবারে মূলের চেয়ে মূলনীতি হচ্ছে প্রিন্সিপাল, একেবারে এগুলো 7টা কি 8টা। এগুলো পড়ার জন্য আমরা দৌড়া পাস করে 3 বছর দৌড়া পড়ে আরো শিক্ষকতা অর্জন করে এরপর পড়তে গেছি, এই 7টা-8টা মূলনীতি পড়তে গেছি আমরা। এগুলো ডিটেলস ব্যাখ্যা আছে, এগুলো একেবারে মূল স্তম্ভ এগুলো। লা দরারা ওয়ালা দিরার। চিকিৎসার ক্ষেত্রে, নগরায়নের ক্ষেত্রে, এই যে আপনার বিল্ডিং গুলো হচ্ছে আপনার একদম হারাম। এই বিল্ডিং গুলো যে হচ্ছে এগুলো একজনের বাথরুম আরেকজনের বেডরুম এরকম, ঠিক আছে? ঢাকার মধ্যে এরকম সভ্য মানুষ থাকতে পারে এখানে ঢাকার মধ্যে? একজনের ব্যালকনি আরেকজনের টয়লেট। হ্যাঁ, ঢাকা আপনার কিভাবে দেখেন? আমি নিজেও তো আমার পাশের রুমে, আমার যেখানে স্টাডি রুম, সবগুলো ওইদিকে আমি তো অনেক সব পর্দা দিয়ে রাখি এইভাবে। ওদিকে কি বলতাম আর এখানে এগুলো সভ্যতার ইয়ে না, এগুলো সিস্টেম এমন করতে হবে। এগুলো গাছপালা থাকবে, পর্দার ব্যবস্থা থাকবে, এবং পুরো একটা পরিকল্পনা মতো হবে। সবগুলো টয়লেট একদিকে থাকবে, সবার বেডরুম গুলো একদিকে, পুরো নগরটা। আমরা হাদিস শরীফে আছে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর অধিকার। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন যে না, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিবেশীর অধিকার দিয়েছেন যে আমরা মনে করছি যে মৃত্যুর পরে মনে হয় প্রতিবেশীকে আমার কি বানিয়ে দিবেন, ওয়ারিস বানিয়ে দিবেন। এই জন্য আমি যখন কোনো জায়গায় বিক্রি করবো, ধরেন এই জায়গাটা আমি বিক্রি করব, আমি আমার বন্ধু আছে কক্সবাজার, বন্ধু আছে ঢাকায়, তাকে বিক্রি করতে পারবো না। আমার যে প্রতিবেশী আছে তাকে কি করতে হবে? এটা হক্ক শুভা বলা হয়ে থাকে, তাকে বলতে হবে। এইভাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার, একজনের উপর আরেকজনের কি আছে, অধিকার আছে। আমার পুরো বিষয়টা সিস্টেমটা পরিচালনা করবে যারা নাগরিক দায়িত্বে যারা আছে, এদের উপর। এখন তো এগুলো কে কাকে বলবে এই সমস্ত জিনিস। তো বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও পুরো একটা ইসলামিক নগর নীতিকে অবলম্বন করতে হবে। যেমন নাকি লা দরারা ওয়ালা জিরারা। এই একটা ফ্যাক্টরি নির্মাণ করার সময় এই ফ্যাক্টরি
শ্রমিকদের না দরর বা না দরর, তাদের ক্ষতি যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। ফ্যাক্টরি থেকে আবার যে উদ্গৃহীত যে সমস্ত বিষয়গুলো আছে, গ্যাস ইত্যাদি, এগুলো আবার নাগরিকের কষ্ট হচ্ছে কিনা এগুলো আবার দেখতে হবে। মানে ইসলামিক মূলনীতিগুলো যে আপনি দেখেন, আমি করোনার সময় এটা নিয়ে গবেষণা করছিলাম, এই সমস্ত মূলনীতিগুলো হলে আমাদের একটা সুন্দর একটা নগর একটা সম্পদে গড়ে উঠবে। যাই হোক, ধন্যবাদ।